আমাদের সবারই ইচ্ছে থাকে যে আমার ইউটিউব চ্যানেলটা যাতে ভাইরাল হয় বা আমার ভিডিও যাতে সবার কাছে পৌঁছায়, এরকম একটা স্বপ্ন সবারই থাকে। কিন্তু এই স্বপ্নটাকে সফল করার জন্য আমাদেরকে সঠিক একটি ইউটিউব এসইও জানতে হয়। আর এই সঠিক ইউটিউব এসইওর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি আপনি সুন্দরভাবে ভাইরাল করতে পারবেন এবং আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাতে পারবেন। তো এখন আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমি একটা সঠিক এসইও কিভাবে করব। তো এজন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকবে না যে আমি কিভাবে একটা সঠিক ইউটিউব এসইও করব। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি সঠিক এসইও করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা চলে আসলাম গুগল থেকে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যে আমরা একটা ভিডিও আপলোড করব এবং আপলোড করে সুন্দরভাবে একটা ভিডিওকে এসইও করে আপনাদের দেখাবো কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করে খুব সুন্দরভাবে আপনারা সেই ভিডিওটাকে ভাইরাল করতে পারেন সেটা। তো এই জন্য আমরা এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এখানে একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার এই সময়টাতে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমরা যখন একটা ভিডিওকে এসইও করি, এসইও করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট 4টি টপিক থাকে। একটা হচ্ছে যে ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন, ভিডিও ট্যাগ এবং সর্বশেষ যে লাস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, যাতে করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করে সম্পূর্ণ একটা জিনিস শিখতে পারেন। তো আমরা ভিডিও এসইও করার জন্য আমরা একটা ভিডিওকে আপলোড করলাম, এটাকে আমরা আনলিস্ট করে সেভ করলাম। সেভ করে আমরা এই ভিডিওটাকে এসইও করব প্রপারলিভাবে, যাতে করে আমার এই ভিডিওটা সুন্দর এবং 100% পারফরমেন্স করে। সেটার জন্য আমি যে ভিডিওটা আপলোড করতেছি সেই ভিডিওটি হচ্ছে যে ইউটিউব ভিডিও কীভাবে আপনার এসইও করবেন 100% প্রপারলি ভালোভাবে সেই রিলেটেড। তো সেজন্য আমরা প্রথমত আমাদের টাইটেল নির্বাচন করতে হবে। ইউটিউব ভিডিও এসইও রিলেটেড কি সুন্দরভাবে আমরা একটা টাইটেল সাজাতে পারি সেটা আমাদের নির্বাচন করতে হবে। এজন্য আমরা প্রথমত চলে যাব ইউটিউবে। আবার ইউটিউব থেকে আমরা দেখব যে ইউটিউব ভিডিও এসইও রিলেটেড কী ধরনের টাইটেল বা ট্যাগ রয়েছে সেটা আমরা এখানে রিসার্চ করব। তো আমরা এখানে সিম্পলি লিখব ইউটিউব এসইও। এই যে এখানে দেখেন ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও টুলস, ইউটিউব এসইও 23, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, এই টাইপের আমরা এখানে অনেকগুলো ট্যাগ পেলাম। এখন আমরা লিখব ইউটিউব এসইও। তো দেখুন ইউটিউব এসইও লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো এগুলা কিন্তু ইউটিউবে সচরাচর সার্চ করা হয় বা সচরাচর সার্চ করতে থাকে অনেকেই, এজন্য এই টাইপের ইউটিউব আমাদেরকে এটাকে সাজেস্ট করতেছে। তাই আমরা এখান থেকে এটাকে সুন্দরভাবে স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে এই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিব। এই কিওয়ার্ডগুলো আমরা টাইটেলে ব্যবহার করব, ট্যাগে ব্যবহার করব এবং ডিসক্রিপশনে ব্যবহার করব। তাতে করে আমাদের ভিডিওতে যখন কেউ এই টাইপের কিওয়ার্ড লেখে ইউটিউবে সার্চ করবে তখন সুন্দরভাবে আমাদের ভিডিও তাদের সামনে নিয়ে যাবে এবং আমাদের ভিডিও ভাইরাল হবে। ফাইল থেকে এখান থেকে আমরা সুন্দর করে যে কিওয়ার্ডগুলো আমরা এখানে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা আমরা এখানে নিয়ে নিব। তো এখান থেকে সিম্পলি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে আমরা এটাকে কপি করব কীভাবে, এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে। এখান থেকে সুন্দর করে কপি করবেন। কপি করে এখানে আমরা ডিসক্রিপশনে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে কোন কিওয়ার্ডটা নেওয়া যায়। তো আমরা এখানে প্রথমত ইউটিউব এসইও লিখব, এখান থেকে দিয়ে দিলাম ইউটিউব এসইও। দেন আমি এখানে আরও কিছু অ্যাড করব, এখানে দিব এই টাইটেলটা দেওয়ার পরে এখানে সুন্দরভাবে আমার যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেটা আমরা অ্যাড করব। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা টাইটেলে দিবেন, এতে করে আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটা যখন কেউ সার্চ করবে তখন সবার আগে আপনার চ্যানেলটা সেখানে শো করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু আপনাকে ভিডিও ভাইরাল করতে কাজে লাগাবে। এখন আমরা এটা দেওয়ার পরে আমরা আরও কিছু টাইটেল অ্যাড করে দিব। এখান থেকে সুন্দর করে কপি করে আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে র্যাপিড ট্যাক্স। আসার পরে এখান থেকে আমরা সুন্দর করে ইউটিউব এসইও রিলেটেড যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখানে পেস্ট করলাম। এখানে কিন্তু অনেকগুলো আমরা কিওয়ার্ড পাবো, এগুলোকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে ডিসক্রিপশনে দিব। তো আমাদের কিন্তু একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে, টাইটেল প্লাস ডিসক্রিপশন দুটো সাজিয়ে নিতে পারছি। তো এখান থেকে আমরা সুন্দরভাবে একটা কিওয়ার্ড নিব যে ইউটিউব ভিডিও এসইও 2025। যখন কেউ এই রিলেটেড কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু আমার ভিডিওটি তার কাছে সবার আগে পৌঁছাবে। দেন আমরা আরেকটা দিলাম ইউটিউব ভিডিও এসইও বাংলা। এটা লিখে যদি কেউ সার্চ করে তখন আমার এই ভিডিওটা তাদের কাছে আগে পৌঁছাবে। তো এই টাইপের কিওয়ার্ড দিয়ে যদি আমার টাইটেলটা সাজানো হয় তখন কিন্তু আমার এই টাইটেলটা অনেক বেশি এসইও ফ্রেন্ডলি হয়। অনেক বেশি এসইও ফ্রেন্ডলি হওয়ার কারণে আমার ভিডিও যখন কেউ এই টাইপের ট্যাগ বা কিওয়ার্ড লিখে সার্চ করবে ইউটিউবে
তখন সবার আগে আমার ভিডিওটা দেখাবে। তো সবার আগে দেখালে বুঝতে পারছেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি কত থাকে। তো আমাদের টাইটেলের কাজ শেষ, আমরা এখন চলে আসলাম ডিসক্রিপশনে। তো এখানে আমরা আসার পরে ইন্টার দিয়ে আমরা যে টাইটেলটা লিখছি টাইটেলটা সবার আগে এখানে পেস্ট করে দিব। টাইটেল পেস্ট করার পরে এখানে যদি আমরা শুধু ট্যাগই লিখে দিই আমার ভিডিও রিলেটেড যদি কিছু না লিখি তাহলে কিন্তু আমার ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজানো হলো না। তো এই জন্য আমরা কি করব, চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে যে বলবো যে আমি ইউটিউব ভিডিও এসইও রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি, এই জন্য আমাকে একটা তুমি ডিসক্রিপশন লিখে দাও। আমি লিখে দিলাম এখানে ইউটিউব ভিডিও এসইও 2025 লিখে দাও। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে সুন্দরভাবে একটা ইউটিউব ভিডিও এসইও এটা নিয়ে আমাকে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দেবে। আমি সিম্পলি এখান থেকে এই ডিসক্রিপশনটা কপি করে আমার যে ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি এটাকে পেস্ট করে দিব। তাহলে কেউ যদি আমার এই ভিডিও সম্পর্কে জানতে চায়, ডিসক্রিপশন সম্পর্কে জানতে চায়, তাহলে সুন্দরভাবে কিন্তু এটা পেয়ে যাবে। তো এটা গেল। দেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডও চলে আসছে। তো আমি চাচ্ছি যে আরও কিছু কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো আরও কিছু কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা আবার চলে যাবো রেপিড টেক্সটে। এখান থেকে লিখে দিব ইউটিউব এসইও এআই, এই টাইপের কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের যে ভিডিও রয়েছে সেটা তাদের কাছে পৌঁছাবে। আমি এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো আমরা এটা দেওয়ার পরে এখানে কিন্তু এগুলো ট্যাগ হিসাবে কাজ করবে। এখানে আমরা ট্যাগ লিখে দিলাম। এখন হয়তো বলতে পারেন যে ভাই আমরা তো ট্যাগ ইউজ করতাম সবসময় ট্যাগ সেকশনে, কিন্তু ডিসক্রিপশনে ট্যাগ কেন ইউজ করতেছি? ডিসক্রিপশনে ট্যাগ ইউজ করলে এটাতে আরও উপকারিতা হলো যে আপনার ভিডিওটা যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার এই টাইপের ভিডিও সবার আগে তার কাছে পৌঁছাবে। কিওয়ার্ড আমরা নিব। তো আমরা এই জন্য কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো। তো আমরা চ্যাটজিপিটিতে আসবো, আইসা বলবো যে তুমি আমায় ইউজার ফ্রেন্ডলি কিওয়ার্ড দাও। ইউজার ফ্রেন্ডলি কিওয়ার্ড। কিন্তু সে কিন্তু আমার এই ভিডিও রিলেটেড সেই ইউজার ফ্রেন্ডলি আমাকে কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবে, সুন্দরভাবে বাংলা প্লাস ইংরেজি মিক্স করে লিখে দিবে। এই যে দেখুন আমাকে এটা লিখে দিল, আমি এটা কপি করে নিব। তো কপি করে নিয়ে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে আরও কিছু কিওয়ার্ড আমি চ্যাটজিপিটি থেকে নিয়ে সুন্দরভাবে এখানে পেস্ট করে দিব। এই যে এখানে আরও কিছু সে দিয়ে দিচ্ছে এখানে অনেকগুলো, আর এখানে কিছু ট্যাগস রয়েছে, এই ট্যাগগুলো আমরা নিব। এই যে এখানে সে ট্যাগ দিয়ে দিয়েছিল ইউটিউব এসইও 2025, এই ট্যাগগুলো আমরা এখানে ট্যাগ সেকশনে বসাবো। তো এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনাদের ভিডিওতে আপনার ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজান আপনারা আরও পাবেন। তো আমি বলতেছি যে আমার কিওয়ার্ড কম হয়েছে, তুমি আরও কিওয়ার্ড দাও। চ্যাটজিপিটিকে বলতেছি তুমি আমাকে আরও কিওয়ার্ড দাও, সে আমাকে আরও কিওয়ার্ড দেবে। তো একটা জিনিস মনে রাখবেন যে ভিডিওতে বেশি কিওয়ার্ড ইউজ করলে আপনার একটা জিনিস সুবিধা হবে যে কেউ যখন আপনার ভিডিওটা সার্চ করবে এই রিলেটেড তখন কিন্তু আপনি সুন্দরভাবে সেই ভিডিওগুলোকে আপনাদের সার্চ ট্যাঙ্কে চলে যাবে এবং আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বাড়বে। তাই ডিসক্রিপশন আপনি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ডিসক্রিপশনে কতগুলো ওয়ার্ড লেখার মতো স্পেস রয়েছে, প্রায় 5,000-এর মতো কিওয়ার্ড লেখা যাবে বা এখানে ওয়ার্ড লেখা যাবে। আর আমরা কি করি 1,000 ওয়ার্ডও লিখি না, তার আগে কিন্তু আমরা ডিসক্রিপশন লেখা বাদ দিয়ে দিই। তাই আপনারা চেষ্টা করবেন যে বেশি ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশন বেশি লিখলে আপনার ইউটিউব আপনার সেই ভিডিওটা বুঝতে পারবে যে আসলে কী নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, কী রিলেটেড আপনার এই ভিডিওটা। তখন কিন্তু আপনার সেই ভিডিওটা আপনি ইউটিউবের যে সার্চ ট্যাঙ্ক আছে সেখানে সে পৌঁছে দিবে, তাহলে আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে দেখেন মোটামুটি আমি 3,000-এর মতো কিওয়ার্ড এখানে দিয়ে দিছি। তাহলে এই রিলেটেড যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার ভিডিও সবার আগে তার কাছে পৌঁছাবে এবং আমার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি বাড়বে। তো আমরা ট্যাগ দেখলাম, ডিসক্রিপশন দেখলাম, এখন আমরা চলে যাব ট্যাগ সেকশনে। তো ট্যাগ সেকশনে যাওয়ার জন্য আমরা এখান থেকে আমরা অনেকগুলো ট্যাগ কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে ট্যাগগুলো যাতে আপনার 100% অর্গানিক এবং সুন্দর সার্চেবল ট্যাগ হয় এবং যেগুলোতে সবথেকে ভালো ট্যাগ হয় সেগুলোর জন্য আপনাদের পিসিতে অথবা আপনার ফোনে যারা ইউজ করেন আপনারা টিউব বডি অথবা ভিডাইকিউ এই দুটো অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন। আর আপনারা যারা পিসিতে নিতে চান তো অনেকেই আপনাদের বলবে যে ভাই সুন্দর থাম্বনেল বানাও। থাম্বনেল যেরকম ইম্পর্টেন্ট, কন্টেন্ট ইম্পর্টেন্ট, সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। তাই আপনাদেরকে অবশ্যই থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। আর থাম্বনেলটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বাড়বে। তো আমি বলি যে আপনারা যখন থাম্বনেল দিবেন সেটাকে একটু ক্লিকবেট টাইপের থাম্বনেল দেবেন। তো বলতে পারেন যে ভাই অনেকেই বলে যে ক্লিকবেট থাম্বনেল দেওয়া যাবে না। তো একটা জিনিস মনে করেন, একটু চালাক চতুর না হলে কিন্তু পৃথিবীতে করে খেতে পারবেন না। এজন্য একটু ক্লিকবেট দিবেন। আর এতটা ক্লিকবেট করবেন না যাতে করে আপনার ভিডিওর সাথে মিলে
দিলেই না, এরকম ক্লিকবেট করা যাবে না। কিন্তু ক্লিকবেট সিম্পলও একটু ক্লিকবেট করবেন, যাতে করে আপনার ভিডিওতে আপনার টার্গেটের যে অডিয়েন্স তারা আসে, ক্লিক করে আপনার ভিডিওটা দেখে। এই রিলেটেড করলে মনে করেন আপনার ভিডিওটা সুন্দরভাবে আপনাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাতে পারবে। তো একটু চালাক চতুর হয়ে একটু ক্লিকবেট টাইপের থাম্বনেল দিবেন, দেখবেন যে আপনার ভিডিওটা 100% এসিও হয়ে যাবে, 100% ভিডিও ভাইরাল হবে, এবং 100% আপনার সেই ভিডিও দিয়ে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার সেই ভিডিওতে অবশ্যই ভালো পরিমাণ একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এইভাবে আপনাদের ভিডিওটা এসিও করতে পারলে অবশ্যই 100% আপনাদের ভিডিওটা ভাইরাল হবে এবং ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান স্কিল জোনের সাথে থাকবেন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।